আমি তোমাদের ভাইয়ের মতো, ছোট হই আর বড় হই। আর আমাকে এইসব আল্লামা শায়েখ এইসব বড় দরকার নাই। আমি একদম তালেবে ইলম। এখানে বড় বড় অনেক আলেম ওলামায়ে কেরাম আছেন, আমি খুব বিব্রত বোধ করছি কথা বলতে। আমি জানি যে হকপন্থী ওলামায়ে কেরাম যারা, তারা আমাদের মতো অনলাইনেও আসেন না। এই ফেসবুক ইউটিউবে ভিডিও পাবেন না এমনও আলেম বাংলাদেশে আছেন যারা বহু আলেম তৈরি করছেন, মাদ্রাসা খেদমত করছেন। তো তাদের সামনে আমাদেরকে যখন এইভাবে টাইটেল দেন, লজ্জা লাগে, বিব্রত বোধ করি। শেখার কোনো শেষ নাই। আমি একসময় মনে করতাম যে আমি যখন ইন্টারমিডিয়েটের পর থেকে চর্চা করা শুরু করছি, অনার্স মাস্টার্স পর্যন্ত, মনে করছি যে হ্যাঁ, মনে হয় ইসলাম সম্পর্কে ভালোই জানছি। তারপর যখন কওমি আলেমদের কাছে পড়তে শুরু করলাম, বলি এগুলো ভিতরের কথা, খোলামেলা বলি, গল্প করছি আপনাদের সাথে, রাগ করছেন নাকি? তখন বুঝলাম যে বিগত 5-7 বছর তো আমি কিছু পড়াশোনা করছি বলে মনে হচ্ছে না। যেমন একটা হাদিস শো করে বললাম যে ওস্তাদ, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন ব্যক্তি আর একজন মুমিন ব্যক্তির আয়না স্বরূপ। কি স্বরূপ? আয়না স্বরূপ। তো আমি যদি অনলাইনে কোনো ভাইয়ের ভুল ধরিয়ে দেই সমালোচনার মাধ্যমে, তাহলে কি আমি হাদিসের উপর আমল করলাম না? তখন ওস্তাদ মিটিমিটি হাসছেন, বলছেন যে তোমার তো টুকটাক অ্যারাবিক গ্রামারের বেস ভালোই, তোমার কি মনে হয়? তাই বললাম যে আমার কাছে তো এটাই মনে হচ্ছে যে আমি যদি সমালোচনা করি, আমি তো এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজই করলাম। তো তিনি বলছেন আসলে এই হাদিসের ব্যাখ্যা এমন নয়। কেমন ব্যাখ্যা? তুমি কি খেয়াল করো নাই? আমাকে বলছে তুমি কি খেয়াল করো নাই, তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও, তখন আয়না কিন্তু তোমার সাথে কথা বলে না। আয়না নীরব থাকে, স্থির থাকে, কিন্তু তোমার দোষ ত্রুটি কোথায় আয়না কিন্তু দেখিয়ে দেয়। মনে করেন, বোঝাচ্ছে, মনে করেন আপনার গাল কেটে গেছে, আপনি আয়নার সামনে দাঁড়িয়েছেন, আয়না কিন্তু আপনাকে বলে দিবে না এই যে তোমার গাল কাটা, এই ছেলে তোমার গাল কাটা, হ্যাঁ এই মেয়ে, এই ছেলে তোমার এই সমস্যা ওই সমস্যা, বলবে? চুপচাপ থাকবে, আয়না দেখিয়ে দিবে আপনার ভুলটা কোথায়। তো তিনি আমাকে হাদিসের ব্যাখ্যা শেখাচ্ছেন, বলছেন যে একজন মুমিন ভাই যদি কোনো ভুলের উপর থাকে, তুমি সঠিকটা আমল করে ওর সামনে দাঁড়িয়ে দেখিয়ে দিবে যেটা সঠিক। তো বুঝলাম, যতদিন যাচ্ছে আমি বুঝতে পারছি যে আসলে এই জ্ঞানের সমুদ্র যে কত গভীর, 100 বছর হায়াত দিলেও মনে হয় শেষ করতে পারবে না। তো প্রিয় যুব ভাইরা, নসিহত করছি, সেটা হচ্ছে যে দিনের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। আর জ্ঞান অর্জনের জন্য শুধুমাত্র ফেসবুক ইউটিউব যথেষ্ট নয়। এগুলো কনস্ট্রাকটিভ কোনো মাধ্যম নয়, বরং ফিতনা ছড়াবে এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফিতনাই ছড়াচ্ছে। আপনার কাছে মনে হচ্ছে হয়তো যে অনেক কিছু লাইভ হচ্ছে, আমরা পাচ্ছি, হ্যাঁ অনলাইনের মাধ্যমে জানছি, হ্যাঁ ঠিক আছে, স্বীকার করি ভালো আছে, কিন্তু মন্দটা অনেক বেশি। এর মধ্য দিয়ে আলেমে বিভক্তি হয়ে গেছে। এর মধ্য দিয়ে একে অপরের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। গীবত, তহমত, সমালোচনা, কাদা ছোড়াছড়ি সংস্কৃতি বাড়ছে, ঐক্য বিনষ্ট হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। আর এগুলো কনস্ট্রাকটিভ সিলেবাস নয়। সিলেবাস আপনাকে ওলামায়ে কেরামের কাছে এসে জানতে হবে। আমি বলছি 1 নাম্বার কোরআন থাকবে। আপনাদের জেনারেলদের জন্য বলছি, কারণ আপনাদের জন্য এটা এত সহজ হবে না। মাদ্রাসা যারা পড়া শুরু করেছেন ছোটোবেলা থেকে, তাদের জন্য সহজ, আপনাদের জন্য এত সহজ নয়। সিলেবাসগুলো জেনে রাখেন। কোরআন পড়তে হবে আগে, পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতেই হবে, এবং প্রত্যেক দিন চেষ্টা করবেন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, আধা পড়া 1 পারা করে তেলাওয়াত করার জন্য। তেলাওয়াতের কোনো বিকল্প নাই, প্রত্যেক হরফে 10 নাকি পাবেন ইনশাআল্লাহ। এরপরে এর ভাষা আছে, কোরআনিক গ্রামার আছে, নাহু সরফের অনেক বই আছে, এগুলো পড়তে হবে। আর এই বইগুলো আপনি একা পড়তে পারবেন না। এই বইগুলো পড়তে হলে ওস্তাদ লাগবেই। এক একটা বই 2 বছর করে পড়তে হইতে পারে, পড়তে হবে। যদি আপনি কোরআন জানতে চান, বুঝতে চান, পড়তে হবেই। আর যদি মনে করেন না আমার এত জানা বোঝার দরকার নাই, সেটা আলাদা বিষয়। তখন আপনি ওলামায়ে কেরামের কাছে গিয়ে জিজ্ঞাসা করে মাসালা নিয়ে নেবেন। ইহুদিরা অপেক্ষা করে বসে আছে। কিসের অপেক্ষায় বসে আছে? সব ইহুদি না অবশ্য, যারা জালেম, জায়নিস্ট, বদ, এরা অপেক্ষা করে বসে আছে যে শেষ জামানায় তাদের একজন মাসিহ আসবে। কি আসবে? মাসিহ মানে ত্রাণকর্তা, উদ্ধারকর্তা। যেই মাসিহ আসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে এই জেরুজালেম থেকে। কোন জায়গা থেকে? নাম শুনছেন? কোন দিকে এটা? ইসরায়েল।
ইসরায়েলের না, এটা এটা ফিলিস্তিনের। কার? এই জায়গার মালিক কে? এই জায়গার মালিক আমরা, এটা আমাদের জায়গা। 3টা মসজিদ আপনি সফর করবেন সোয়াবের আশায়, তার সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হারাম মানে মক্কায় 1 রাকাত নামাজ পড়বেন, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার মদিনা, 1 রাকাত নামাজ পড়বেন, 1000 রাকাত নামাজে নাকি হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার কি? এই যে আকসা, আমরা তো বলেই গেছি আকসা আমাদের। আকসা কাদের? তারা দখল করে নিয়েছে। আচ্ছা নেক, দখল করেছে আমাদের কারণেই, আমাদের দুর্বলতার কারণেই। কিন্তু এই ভোগ দখল চূড়ান্ত হবে না, কারণ তারা অপেক্ষা করছে একজন মাসিহের জন্যে, যেই মাসিহ আসলে পরে তারা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে। এখন কিন্তু বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো ওরা শাসন করে। খেয়াল করেছেন কি? আপনি যে প্রযুক্তি ব্যবহার করেন এগুলোর চাবিকাঠি ওদের হাতে। আপনি যে অর্থনৈতিক সিস্টেমটা ফলো করেন, ব্যাংকিং সিস্টেমগুলোর কথাই বলছি, এর মূল সূত্র কিন্তু ওদের হাতে, সুতা ওদের হাতে লাটাই। ইভেন আমরা যে পলিটিক্যাল সিস্টেমগুলো ফলো করি না, এগুলোর তন্ত্রমন্ত্র ওরাই দিয়েছে। যে মিডিয়াগুলো আছে বিশ্বে বড় বড়, সব কিছু ওদের হাতে। ফাইন্যান্স বলে, ফাইন্যান্স মানে বাণিজ্য, ট্রেড, এগুলো ওদের হাতে। বিশ্বের বড় বড় সেক্টরগুলো ওরা শাসন করছে, এটা সত্য। আরেকটা মারাত্মক কথা হচ্ছে, বিশ্বকে শাসন করতে হলে কিছু অস্ত্র লাগে। কি লাগে? অস্ত্র শস্ত্র ছাড়া হবে না। একটা দেশের সাথে একটা দেশের মনে করেন খারাপ সম্পর্ক, এখন একটা দেশের কাছে আছে দাকুরাল, আরেকটার কাছে আছে পারমাণবিক অস্ত্র, কে জিতবে? যার কাছে যত ভারী অস্ত্র আছে, শক্তিশালী, তার দাপট তত বেশি। তো এইসব বড় বড় মারণাস্ত্রগুলো, যেগুলোকে আমরা বলি নিউক্লিয়ার ওয়েপেন্স অথবা বলি থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স, এগুলো ওদের হাতে। মাসিহ আসলে পরে তারা বিশ্ব শাসন করবে, এটা ওদের যে তালমুদ এই গ্রন্থের মধ্যে লেখা আছে। এবং তারা মনে করে যে এই দাজ্জালই হচ্ছে মাসিহ, তারা মনে করে। আর আমরা জানি হাদিস থেকে এই দাজ্জাল সত্যিকারের মাসিহ নয়। সত্যিকারের মাসিহ কে? ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের হাতে এই মিথ্যা মাসিহকে মেরে ফেলবেন প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায়। কোন জায়গা? বাবেলুদ, হাদিসে বর্ণিত আছে। এবং তাকে মারার পরে নবী ঈসা আলাইহিস সালাম সেখান থেকে পুরো বিশ্বে আবারও ইসলামিক একটা খিলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা হচ্ছে ইসলামের গন্তব্য, এটা হবেই। পৃথিবীর যত পরাশক্তিগুলো আছে এরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এবং এই ভবিষ্যৎবাণীটাকে মুছে ফেলতে চায়, কশ্চিনকালেও সফল হবে না ইনশাআল্লাহ। কারণ এটা বলেছেন কে? স্বয়ং আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গন্তব্য। এটা সুসংবাদ দিয়ে শুরু করলাম। ইসলাম দিয়ে পৃথিবী শুরু হয়েছে, নবী দিয়ে সভ্যতা শুরু হয়েছে। ইসলাম দিয়েই পৃথিবী শেষ হবে, নবী দিয়েই সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ। শুরু হয়েছে আদম আলাইহিস সালামকে দিয়ে এবং শেষ হবে ইনশাআল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালামকে দিয়ে। এই কথাটা মাথায় রাখবেন। এখন আল্লাহ পাক আমাদেরকে বলছেন, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো। ইমানদার কারা বোঝাতে গিয়ে হাদিসে জিবরিল আসছে। জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, জিজ্ঞাসা করছেন ইসলাম কাকে বলে। নবীজি বলছেন আগে কালিমা, তারপরে সালাত। তো সালাতের কথা বলতে গিয়ে ওখানে চলে গিয়েছিলাম। আমরা যদি ইসলামের বিজয় দেখতে চাই তাহলে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন তো? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন? স্পেশালি যুবক ভাই যারা আছো, তোমাদের তারুণ্য আছে, রক্তের উদ্যম আছে, তোমরা চাইলে অনেক কিছুই করতে পারো। অনেক বার্ধক্যে উপনীত হওয়া মানুষ নামাজ পড়তে চায় কিন্তু পড়তে পারে না। তরুণদের কাছে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। আর ইসলামের বিরোধী শক্তি যারা আছে তারা খুব ভালো করেই জানে কিন্তু যে ইসলামের বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তরুণ সমাজ, যুবক সমাজ, যুব সমাজ, তরুণ প্রজন্ম। এ কারণেই তো দেখবেন তরুণ প্রজন্মকে তাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার জন্যে তারা আপনার সামনে অনেকগুলো টোপ দিয়ে দিয়েছে। মেয়েদেরকে বেপর্দা করে তোমার সামনে উপস্থাপন করে দিয়েছে, ফ্রি মিক্সিং। এখন তুমি আর ঈমান ধরে রাখতে পারছো না। এটা পরিকল্পিত ছিল। কারণ আল্লাহ পাক বলেছেন যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষের জন্য
সবচেয়ে যে আকর্ষণীয় বিষয়গুলো তার মধ্যে এক নাম্বার হচ্ছে মহিলা, মানে মেয়ে, নারী জাতি। এটা আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয়। আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টিকে মানুষ না, মানুষের মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টিকে নারী জাতি। আল্লাহ পাক তাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে, তাই নয় কি? এই কারণে পুরুষদের সবচেয়ে আকর্ষণের জায়গা কোনটা? নারী জাতি। এই কারণে মেয়েদেরকে বেপরদা করে তোমার সামনে ছেড়ে দেওয়া হয়েছে। জেনা বেড়েছে, ব্যভিচার বেড়েছে, ফ্রি মিক্সিং বেড়েছে, ধর্ষণ বেড়েছে, এই যে হারাম প্রেমের সম্পর্কগুলো বেড়েছে। যুবকেরা তাদের জীবনের উদ্দেশ্য ভুলে গেছে। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এটা এক নাম্বার। দুই, মাদক। মাদক, যুবকদের সামনে মাদকের সহজলভ্যতা। চাইলেই হাত বাড়ালেই মাদক, হাত বাড়ালেই ইয়াবা, হাত বাড়ালেই ফেন্সিডিল, হাত বাড়ালেই হেরোইন, তাই না? কথা ঠিক না বেটে? যদি কেউ চায় যে আমি আজকে রাত্রে মাদক খাবো, সে পারবে, হাত বাড়ালেই পারবে। এখনকার সমাজ এমন, যদি কেউ চায় যে আজকের রাত্রে আমি পতিতালয়ে গিয়ে রাত কাটাবো, সে পারবে। 500 টাকা 1000 টাকার বিনিময়ে মানুষ এখন জেনা করতে পারে, পারবে? 5 টাকা 10 টাকা 50 100 টাকা দিয়ে মানুষ এখন ইয়াবা কিনে খেতে পারে। আর যারা সীমান্তবর্তী অঞ্চলে আছেন তারাও ভালো জানেন আমার কথা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। যুবকদের সামনে মাদক এমনি এমনি দেওয়া হয় নাই। উদ্দেশ্য কি? তোমার দ্বারা ইসলামের বিজয় সম্ভব ছিল। মাদক সেবন করাই তোমাকে সরাই দিয়েছে ওই রাস্তা থেকে। কথা বুঝতে পারছো? খুব সতর্ক। 3 নাম্বার, জুয়া। জুয়া তোমার সামনে জুয়া দিয়ে দিয়েছে। জুয়া, ফুটবল বিশ্বকাপ হইলে জুয়া, IPL হইলে জুয়া, BPL হইলে জুয়া, ফুটবল ফিফা হইলে জুয়া। জুয়া খেলে না মানুষ। যে যুব সমাজ তাদের জীবনের উদ্দেশ্য জানে না, তাদের পক্ষেই সম্ভব এইসব মেসি, আর্জেন্টিনা, ব্রাজিল এইসব নিয়ে ব্যস্ত থাকা। যারা নিজেদের জীবনের উদ্দেশ্য জানে তাদের জন্য কোশ্চিনকালেও এখানে সময় নষ্ট করা সম্ভব না। দুনিয়ার জীবনটা কি খেলতামাশা? দুনিয়ার জীবনটা কি খেলতামাশার জন্য? আল্লাহ পাক যে হায়াতটা দিয়েছেন, ধরেন 50 60 বা 100 বছর, এই হায়াতটা কে দিয়েছেন? এই সময়টার মালিক কে? তাহলে আল্লাহ যদি সময়ের মালিক হয়, আমি কেন সময় 1 ঘন্টা অপচয় করবো ওখানে বসে বসে? এই সময়টাকে আমার নাকি? সময়টা আমার বাপের নাকি? সময়টা কার? আল্লাহ। আল্লাহর দেওয়ার সময় আমি টিভি সেটের সামনে বসে বসে 1.5 ঘন্টা নষ্ট করে ফেললাম। খেললো 2টা দল আর তালি বাজাচ্ছে আমি, মাশাআল্লাহ। কালকে দেখলাম কক্সবাজার থেকে আসার সময় রাস্তা ব্লক, পুরা একটা দল জিতেছে, পুরো রাস্তা ব্লক, হাঁটা যাচ্ছে না, মিছিল, পাগলের মতো মানুষ মোটরসাইকেলে ছুটছে, গাড়ি নিয়ে ছুটছে, সিগারেট খাচ্ছে, আরো যে কি খাচ্ছে, মেয়ে নিয়ে ঘুরছে, আর একটা পতাকা নিয়ে ঘুরছে। যে দেশের পতাকা নিয়ে ঘুরছে ওই দেশ জানেও না মনে হয় যে এই দেশে আমার সাপোর্টার আছে। হ্যাঁ, আর খেয়াল করে দেখবেন এই আয়োজনগুলো এখন করানো হচ্ছে মুসলিম দেশগুলোকে দিয়ে। মানে মুসলমানদের অবস্থা থেকে এখন মনে হচ্ছে সুবহানাল্লাহ, যে হারাম একটা কাজকে জায়েজ করার যে কত তরিকা বের হয়েছে এখন। একটা মুসলিম কান্ট্রি জিতেছে, মানে ভাবখানা এমন যে এই জেতার ফলে আমরা ইসলামী খেলাফত কায়েম করে ফেলেছি। একে ভাবখানা এমন যে কুফফারদের সাথে মনে হয় যুদ্ধ জিহাদ করে বিশ্বের বুকে ইসলাম কায়েম করে ফেলেছে। ভাবখানা এমন। এই স্টেডিয়ামগুলো করতে কত কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে, কত শ্রমিক যে এই স্টেডিয়ামগুলো বানাতে মারা গেছে তোমরা জানোই না। কি হচ্ছে এখানে? পশ্চিমারা আসছে, এনজয় করছে, খেলাধুলা হচ্ছে। বিষয়টা কি জানেন? আমাদেরকে এই খেলাধুলার অহেতুক কাজে ব্যস্ত করে দিয়ে ওরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করছে। বিষয়টা কি জানেন? আমাদেরকে এই খেলাধুলার অহেতুক কাজে ব্যস্ত করে দিয়ে ওরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করছে। দেখবেন যখন যখন রমজান মাস আসে তখন তখন দেখবেন মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়ে। যখন যখন বড় বড় ইভেন্ট হয়, ওয়ার্ল্ড কাপ, এইটা সেটা, দেখবেন ভিতরে ভিতরে মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়তে থাকে। মানুষ একদিকে তাকায় থাকে, আরেকদিকে উদ্দেশ্য সাধন করতে থাকে। বুঝাচ্ছি বিষয়টা। আপনার 5টা বাচ্চা আছে মনে করেন, খুব জ্বালায়, কান্নাকাটি করে, হইচই করে, আর আপনি মোবাইল ফোনটা বের করে দিয়ে বলেছেন বাবা বস, তোরা 5 জন মিলে একটা কার্টুন দেখ, আমি একটু কাজটা করি। দিয়ে দিলেন, ও কার্টুন দেখছে চুপচাপ, কেউ কোনো ডিস্টার্ব নাই। আর বুঝতে পারছেন? আর এই যে বাচ্চাগুলো কার্টুন দেখছে না, এগুলো হচ্ছে আমরা। আর ওই যে কাজ করছে বাপ, এটা হচ্ছে ওরা, পশ্চিমারা। আমার কথা কি বুঝতে পারেন? আচ্ছা, আমি সহজ করার চেষ্টা করছি। প্রিয় যুবক ভাইরা, মেয়ে তো উন্মুক্ত করে দিয়েছেই, মাদক তো দিয়েছেই, জুয়া দিয়েছে, অহেতুক এসব খেলতামাশা দিয়েছে তোমার সামনে, তোমার সময় কেড়ে নেওয়ার জন্য, তোমার হায়াত কেড়ে নেওয়ার জন্য। তোমার মূল্যবান হায়াত, যে হায়াতটাকে তুমি আল্লাহর পথে দাওয়াতের কাজে ব্যয় করবা, দিন চর্চার কাজে ব্যয় করবা, আল্লাহর ইবাদতের কাজে ব্যয় করবা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবা, এই সময়টা ওরা কেড়ে নিয়েছে তোমার কাছে। বুঝতে পারছো না তুমি? আবার নেশা দিয়ে তোমার ভিতরটা নষ্ট করে ফেলেছে, জেনা দিয়ে তোমার অন্তরের নূর নষ্ট করে দিয়েছে, ফ্রি মিক্সিং দিয়ে জেনা এবং তোমার যে পবিত্রতা, চারিত্রিক পবিত্রতা নষ্ট করে দিয়েছে। দেখেন আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এখন আমি যদি নামাজও পড়ি, আবার ঘুষও খাই, এদিকে রোজাও রাখি, আবার সুদও খাই, আবার এদিকে আমি অজমরাও করি, অন্যের সম্পদ আত্মসাৎ করি, মাপে কমও দেই, মজুদদারি করি ইত্যাদি, আমি কি পরিপূর্ণ মুসলিম? আমি কি উদখুলু ফিস সিলমি কাফার উপর আমল করতে পেরেছি?
আর আল্লাহ পাক এখানে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণই করিও না। করলেই সমস্যা। পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা গেলেই সমস্যা। কি সমস্যা? ওই যে আল্লাহ পাক বলবেন মান রব্বুক, বলবে লা আদরি, আমি তো জানি না, কারণ পরিপূর্ণ মুসলমান হয়নি তো, আল্লাহর সাথে শিরক করেছে। আল্লাহ পাক বলবেন মা দীনুক, বলবে লা আদরি, আমি জানি না। মা দীনুক উত্তর কেমন করে দিতে পারবে? ইসলামের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। ইসলামের কিছু অংশ মানে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তালিম সবই মানে, কিন্তু সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, জেনা করা যাবে না, মদ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, মানে না। তাহলে মা দীনুক কি উত্তর দিবে? মান নবিয়ুক, কে নবী? উত্তর কিভাবে সম্ভব? নবীর সুন্নতি তো নাই গায়ের উপরে, চেহারায় নাই, কাপড়ে নাই, চলাফেরায় নাই, ওঠা বসায় নাই, ইবাদতে থাকলেও অর্থনীতির মধ্যে নাই, অর্থনীতির মধ্যে থাকলেও সংস্কৃতির মধ্যে নাই, সংস্কৃতিতে থাকলেও সমাজে নাই। তো নবীর সুন্নত কি খালি ঘরে তসবিহ টেপার মধ্যে? মানে আমরা খালি সুবহানাল্লাহ পড়বো এটাই সুন্নত, দাড়ি ছেড়ে দিব এটাই খালি সুন্নত, টাকনোর উপরে কাপড় পরবো এটাই কি খালি সুন্নত? সমাজের মধ্যে সুন্নত নাই, অর্থনীতির মধ্যে সুন্নত নাই, ব্যবসা বাণিজ্যের সুন্নত নাই, চাকরি বাকরিতে সুন্নত নাই, পরিবারের সুন্নত নাই, সংস্কৃতির মধ্যে সুন্নত নাই। আর রাষ্ট্রের কথা বললাম না, ওটা বাদ দেন, ওটা এই যুগে সম্ভব না। ইল্লা মাশাআল্লাহ, যদি আল্লাহ পাক না চান। ওইদিকে আমি কথাই বলতে চাচ্ছি না, আমি সমাজ পর্যন্তই আছি, আর এর উপর যাচ্ছি। পরিবারে মেয়েদের প্রতি, স্পেশালি মেয়েদের প্রতি নরম থাকবেন, কঠিন হয় না। কারণ আমার অভিজ্ঞতা থেকে বলছি ভাই, নারী জাতির প্রতি কঠিন হয়ে কোনো ফায়দা নাই। যত কঠিন হবেন তত সমস্যা। আর এই ব্যাপারে আপনার চেয়ে আমার অভিজ্ঞতা এক ধাপ বেশি, মাত্র এক ধাপ। পরিবারের আদর্শ হবে জান্নাতি আদর্শ। পরিবারের মধ্যে অনইসলামিক কোনো কালচার ঢুকতে দিবেন না। টিভিটা আছে না পরিবারে, আসার মেরে সে ভেঙে দিবে রেখে। যদিও বা টিভির চেয়ে ডেঞ্জারাস জিনিস এখন আমাদের হাতেই থাকে। টিভি তো তাও মানুষ সবাই একসাথে বসে দেখতো, যে যার মতো দেখতে পারতো না। একটা নাটক সিনেমা দেখলেও সবাই মিলে দেখতে হতো। তো এখন তো ফোন, সবার ঘরে ঘরে একটা পৃথিবী, সবাই ঘরে ঘরে যে যার মতো দেখছে আর কি। আর টিভি ভাঙে আর কি করবে? বাদ দেন, থাক, টিভি ভাঙে কি করবে? আচ্ছা, আর পরিবারে পর্দা থাকতে হবে। ছোটবেলা থেকে সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়া লাগবে, তালিম থাকতে হবে পরিবারে। পরিবারে হালাল রিজিক থাকতে হবে। আরেকটা কথা বলি, পরিবারে মেয়েদের প্রতি, স্পেশালি মেয়েদের প্রতি নরম থাকবেন, কঠিন হয় না। কারণ আমার অভিজ্ঞতা থেকে বলছি ভাই, নারী জাতির প্রতি কঠিন হয়ে কোনো ফায়দা নাই। যত কঠিন হবেন তত সমস্যা। আর এই ব্যাপারে আপনার চেয়ে আমার অভিজ্ঞতা এক ধাপ বেশি, মাত্র এক ধাপ। ইসলামিক কিছু ফাউন্ডেশন বা অ্যাসোসিয়েশন গড়ে তোলার চেষ্টা করেন। এদের কাজ হবে ইসলামের সৌন্দর্যগুলো দিয়ে সমাজ সেবা করা। পারা যাবে না? ওই যে হিলফুল ফুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন না? আচ্ছা, এটা শুধু ফাউন্ডেশন হতে হবে জরুরি না, এটা প্রতিষ্ঠানও হতে পারে, একটা মসজিদের উদ্যোগে হতে পারে, মাদ্রাসার উদ্যোগে হতে পারে, বা সামাজিক সংগঠনও হতে পারে, যার উদ্দেশ্য হচ্ছে ভালো কাজ করা। এই যে শীতকাল আসছে, এই শীতকালে আমরা ইনশাআল্লাহ তাআলা পুরো দেশব্যাপী, এই শীতকালে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পুরো দেশব্যাপী শীতার্ত মানুষের মধ্যে বিনামূল্যে কম্বল বিতরণ করার জন্য। পারা যাবে না ইনশাআল্লাহ? সমাজ কল্যাণমূলক কাজ করলে কি হবে জানেন? সমাজের মানুষের কাছে ইসলামের সৌন্দর্য ফুটে উঠবে, এবং ওই হাদিসের উপর আমল হবে। যদি আপনি কোনো মুসলিম ভাইয়ের একটা কষ্ট দূর করে দেন, আল্লাহ পাক আপনার একটা কষ্ট দূর করে দেবেন ইনশাআল্লাহ। আপনি যতক্ষণ মুমিন বান্দা মুসলিম ভাইয়ের পাশে থাকবেন, আল্লাহ পাক আপনার সাহায্যে আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আর কি, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবেন। প্রত্যেক মাসে কিছুটা সময় আল্লাহর রাস্তায় দেওয়ার চেষ্টা করেন। একদিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, 7 দিন হোক, আপনি চেষ্টা করেন আল্লাহর পথে সময় দেওয়ার জন্য। এটা 6টা বললাম না 7টা বললাম? 7টা হচ্ছে। 8 নম্বর, আলেম ওলামার সহবত লাগবে। একা একা চলা যাবে না। আপনি যে আলেম ওলামাদেরকে হক্কানি মনে করেন, আপনার দৃষ্টিতে তাদের কাছেই আপনি পড়ে থাকেন, কোনো সমস্যা নাই। পরামর্শ ভিত্তিক চলবেন এবং আলেমদের মাঝখানে বিভক্তির সৃষ্টি করবেন না, ঐক্যবদ্ধতার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান। আর দুটো হচ্ছে, আপনার পরবর্তী প্রজন্ম, বাচ্চা কাচ্চা যারা আছে, তাদেরকে এখন থেকেই পরিপূর্ণ মুসলমানের মতো গড়ে তুলবেন। আইডল দিবেন। তোমাদের আইডল হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু, তোমাদের আইডল খালিদ বিন ওয়ালিদ, তোমাদের আইডল আলী রাদিয়াল্লাহু আনহু, তোমাদের আইডল আবু বকর সিদ্দিক, তোমাদের আইডল হচ্ছে তারিক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসিম। এই যে আপনাদের এই এলাকায়, চিটাগাং এলাকায় কত আলেম ওলামা ওলিয়া উলিয়ার পদচারণা ঘটে। ইনশাআল্লাহ পশ্চিমের দালালি বাংলার মাটিতে চলবে না ইনশাআল্লাহ। এই বিশ্বে বহু মুসলিম কান্ট্রিজ আছে যারা সরাসরি এদের অ্যালায়েন্স, মিত্র। আমাকে একটা দলিল দিবেন, খারেজি তোকমা দেওয়ার আগে একটা দলিল দিবেন। দলিলটা হচ্ছে, আমাকে একটা দলিল দেখাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর তার নবুয়তি জীবন, আবু বকর সিদ্দিক তারপরে খেলাফত চালিয়েছেন প্রায় 2 বছর, উমর ইবনুল খাত্তাবের প্রায় 10 বছর, উসমান গনির প্রায় 12 বছর, আলী রাদিয়াল্লাহু আনহুর প্রায় 1 বছরের মতো। এই যে খোলাফায়ে রাশেদার স্বর্ণযুগ বলি না আমরা,
নবীর যুগ এবং সাহাবীদের যুগ, খোলাফায়ে রাশেদার যুগ, এই পুরো যুগে মুসলিমরা দাপটের সাথে বিশ্ব শাসন করে বেড়ায় নাই। একজন মুসলিম শাসক ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে ওদের সাহায্যে চলেছে, একটা দলিল দেখাবেন খালি। মুসলিমরা যতগুলো যুদ্ধ করেছিল রাসূলের যুগে, কোনো একটা ব্যাটলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কাছে গিয়ে বলে সাহায্য করো, আমাকে সাহায্য করো, আমাকে অস্ত্র দাও, আমাকে অস্ত্র দাও, আমাকে ফাইন্যান্স দাও? একটা দলিল দেখাবেন। কে করেছে মিত্রতা? ওই আব্দুল্লাহ বিন উবাই। এ কারণেই আমরা বলি যে সূরা মাইদার আয়াত নাম্বার কত, 51, এটা মুখস্থ করবেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদ এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। সবার ব্যাপারে বলা হচ্ছে না, সবগুলোর ব্যাপারে না, কারণ তাদের মধ্যে ভালো মানুষ আছে, তাদের মধ্যেও কি আছে, ভালো মানুষ আছে। কাদের কথা বলা হচ্ছে? বা'দুহুম আউলিয়া ও বা'দ, তাদের মধ্যে কিছু মানুষ একে অপরের বন্ধু, তাদের কথা বলা হচ্ছে। আপনি সার্চ করেন না সারা ওয়ার্ল্ডে কে কার বন্ধু, জিও পলিটিক্স পড়েন, তাহলে তো বুঝতে পারবেন। পড়াশোনা করবেন না, খালি তকমা লাগাবেন, তাহলে তো হবে না। আগে তো পড়াশোনা করতে হবে। জিও পলিটিক্সের জিও জানেন না, ইকোনমিক্সের ইও বোঝেন না, পেট্রো ডলারের পিও বোঝেন না, তকমা লাগানোর বেলা লাগাই বেড়াচ্ছেন। সুবহানাল্লাহ। শুনে রাখেন, এখন ইয়াং জেনারেশন অনেক সচেতন, এখন শিক্ষিত মহল অনেক সচেতন, এখন আলেম ওলামারাও অনেক সচেতন। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ পশ্চিমের দালালি বাংলার মাটিতে চলবে না ইনশাআল্লাহ। দেখে নিয়েন, একটা সময় আসবে ইনশাআল্লাহ, আমাদের এমন প্রজন্ম তৈরি হবে যারা সমস্ত এই মুনাফিকের মুখোশটা খুলে রেখে দেবে ইনশাআল্লাহ। আমরা থাকি আর না থাকি, আমরা থাকি আর না থাকি। আর মানুষের ব্যক্তিগত প্রেজেন্স থাকতেই হবে, জরুরি না? ওই যে ইব্রাহিমের কথা বলছি, তিনি কিন্তু জীবিত নাই, তার আদর্শ ঠিকই আছে, আছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নাই আমাদের মধ্যে, তিনি তার জগতে আল্লাহর কাছে তিনি জীবিত, কবরে জীবিত, কিন্তু আমাদের মধ্যে তো আর নাই। আছেন বেঁচে আমাদের মধ্যে? তিনি নাই। তার আদর্শ নাই? আছে। এটা স্পিরিচুয়াল প্রেজেন্স, আধ্যাত্মিক উপস্থিতি, এটা আপনি ডমিনেট করতে পারবেন না। তো এখান থেকে বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পরিবেশে জন্ম নিয়েছিলেন, নবুয়ত পেয়েছিলেন, যে পরিবেশটা কিন্তু এখনকার ওয়ার্ল্ডের মতোই ছিল। এই পরিবেশে তিনি 23 বছরে দিন প্রতিষ্ঠা করেছেন। কত বছর? প্রথম 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন। একটা বইয়ের নাম বলে দেই, পড়লে সব বুঝতে পারবেন, আর রাহিকুল মাখতুম। এই বইটা পড়বেন বাসায় গিয়ে, দেখবেন পুরো 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিনের প্রচার ঘটিয়েছেন, প্রসার করেছেন, কখন হিজরত করেছেন, কখন কি করতে হয়েছে, এটা ডিটেলস লেখা আছে। আলী রাদিয়াল্লাহু আনহু শেষ বয়সে বলছেন, তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার কি কোনো দুঃখ আছে জীবনে? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি শুরু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলাম, আমার দুঃখ নাই, তবে একটা মনের কষ্ট। কি? আমি যে জ্ঞানগুলো শিখেছি নবীর কাছ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জ্ঞান বিতরণ করার জন্য কোনো পাত্র খুঁজে পেলাম না। কি গভীর কথা! যে জ্ঞান শিখেছি এটা বিতরণ করার পাত্রই খুঁজে পেলাম না। তাহলে পাত্র, আমরা তো পাত্র, জ্ঞান বিতরণ করবেন উলামায়ে কেরাম। পাত্র আমরা যদি পরিষ্কার না হয়, জ্ঞান কিভাবে পাবেন? সম্ভব? সম্ভব না। আরেকটা বিষয় বলে দেই, যখন আপনি জ্ঞানের চর্চায় মাঠে নামবেন, আল্লাহ পাক আপনার সম্মানার্থে ফেরেশতার পাখা আপনার পায়ের নিচে বিছিয়ে দিবে ইনশাআল্লাহ। আর যখন আপনি জ্ঞান চর্চা করে আলেম হবেন ইনশাআল্লাহ তাআলা, আপনার জন্যে আসমান জমিনের সমস্ত মাখলুক, এমনকি সমুদ্রের নিচের মাছ, গর্তের ভিতরের পিপিলিকা, সবাই আল্লাহর কাছে আপনার জন্য ইস্তেগফার করবে ইনশাআল্লাহ। একটা হাদিসে নবীজি বলেছেন যে আকাশের চাঁদটাকে তোমরা যেমন দেখো উজ্জ্বল অন্য নক্ষত্রগুলোর তুলনায়, ঠিক তেমনি সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা এমন। তো প্রিয় ভাইয়েরা, যুবক ভাইদেরকে বলছি, স্পেশালি আজকের লেকচারটা স্পেশালি তোমাদের জন্যে, যে এই ফাঁদগুলো থেকে বেঁচে থাকবে এবং এলেম অর্জন করবে। এলেম অর্জনের কোনো বিকল্প নাই, এবং এলেম অর্জনের জন্য সিলেবাস লাগবে। আর অনেক বইপত্র একা একা পড়তে পারবে না, আলেম ওলামাদের সংস্পর্শ লাগবেই, অন্যথায় পারবে না। এর পাশাপাশি আপনি সিরাতের বই পড়বেন, ইতিহাস পড়বেন, ইসলামিক অর্থনীতি পড়বেন, হ্যাঁ, ভূরাজনৈতিক প্রেক্ষাপটের বইগুলো পড়বেন, এগুলো ঠিক আছে। এবং জেনারেল লাইনে যেখানে পড়াশোনা করছেন, এই পড়াশোনাও কন্টিনিউ করবেন, এবং আপনার প্রতিভা দিয়ে আপনার জায়গা থেকেই ইসলামের খেদমত করবেন ইনশাআল্লাহ। পারা যাবে না? আল্লাহ তৌফিক দান করুন। যুবক ভাইদের সামনে এই ফাঁদ। কেন ফাঁদ? কারণ যুবক ভাইরা যদি জীবনের উদ্দেশ্য জেনে ফেলে এবং ইসলাম প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করে, তাহলে কুফার শক্তি পালানোর জায়গা খুঁজে পাবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদেরকে, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো। দেখুন, 6টা পিলারে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিন হয় না। কয়টা পিলার? 1 নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, 1 নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস। 2 ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস। 3
আসমানি কিতাব সমূহে বিশ্বাস, 4 নবী রসুলগণের প্রতি বিশ্বাস, 5 পরকালের প্রতি বিশ্বাস এবং 6 তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই 6টা পিলারকে মনে বিশ্বাস করতে হয়, মুখে স্বীকৃতি দেওয়া লাগে এবং কাজেও বাস্তবায়ন করতে হয়, তারপর আপনি মুমিন হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন আমাদেরকে, এই মুমিনদেরকে তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এটার ব্যাখ্যা কি? ভয় করা মানে কি? শুধু নেক আমল করা মানেই আল্লাহকে ভয় করা নয়। আল্লাহ পাকের যত নিষেধ আছে এই নিষেধগুলো ছেড়ে দেওয়ার নাম হলো আল্লাহকে ভয় কর। যদি আমি নামাজ পড়ি, প্রমাণিত হবে না যে আমি আল্লাহকে ভয় করি। আর হারাম ছেড়ে নামাজ পড়েন, হালাল খেয়ে নামাজ পড়েন, প্রমাণ হবে আপনি আল্লাহকে ভয় করেন। নামাজ পড়াটা একটু সহজ কাজ, কিন্তু এই হারাম রিজিক ছেড়ে দেওয়া এত সহজ কাজ নয়। রোজা রাখা সহজ কাজ তুলনামূলক, কিন্তু সুদ ঘুষ ছেড়ে দেওয়া এত সহজ কাজ নয়। তাসবিহ তাহলিল করা সহজ কাজ, কোরআন তেলাওয়াত করা সহজ কাজ তুলনামূলক, কিন্তু ওই বোনের সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়া এত সহজ নয়। অন্য মুসলিম ভাইয়ের মান সম্মান রক্ষা করা এত সহজ নয়। পরিবারে পর্দা এবং নামাজ কায়েম করা এত সহজ নয়। এবং এই সুদ ঘুষ দুর্নীতি অন্যের সম্পদ আত্মসাৎ থেকে বের হয়ে আসা এত সহজ নয়। তাকওয়া মানে কি? পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করা, আল্লাহ পাকের যাবতীয় হুকুম আহকাম মেনে চলা, আদেশও এবং নিষেধও। এই বিশ্বটাকে নষ্ট করে ফেলছে কয়েকটা জিনিস। 1 নাম্বার বস্তুবাদিতা, মানে মেটেরিয়ালিজম, বস্তুবাদিতা। বস্তুবাদিতা কি জিনিস? মানুষের জীবনের লক্ষ্য এই দুনিয়াকে করে নেওয়া, বাড়ি গাড়ি টাকা পয়সা স্ট্যাটাস। একটা ফ্ল্যাট কিনেছি, আমার লাইফ সাকসেস। ফ্ল্যাট কিনেছি, একটা আরেকটা লাগবে। কবে আমি এই সিটির একটা ফ্ল্যাটের মালিক হব, কবে আমি একটা বিল্ডিংয়ের মালিক হব, কবে আমি একটা ভালো জব পাবো, কবে আমি একটা বড় গাড়ি কিনবো। এক্স করোলা কিনেছি, চলছে না, বিএমডাব্লিউ লাগবে। বাজাজ সিটি 100 গাড়ি চালাচ্ছি, চলবে না, আমার কি লাগবে? R15 লাগবে। একটা ব্যবসা খুলেছি, ভালোই চলছে, না হচ্ছে না, আরেকটা লাগবে। একটা প্রজেক্ট চলছে না, আরেকটা লাগবে। এতটুকু ক্ষমতা পেয়েছি, আমি সন্তুষ্ট হচ্ছি না, আরো লাগবে। এই যে চাই চাই আরো চাই, এই যে দুনিয়া দুনিয়া এবং দুনিয়া, এই কনসেপ্টটার নাম হচ্ছে বস্তুবাদিতা। বর্তমান পুরো বিশ্বটা দাঁড়িয়ে আছে এখন এই বস্তুবাদিতার উপরে। এই ছোঁয়াটা আগে পশ্চিমা সভ্যতায় ছিল, আস্তে আস্তে এই ছোঁয়াটা পুরো বিশ্বে লেগে গেছে। এখানে কিন্তু কনস্ট্রাকশন করা বা দুনিয়াবী ক্ষেত্রে উন্নতি করাটা দোষের কিছু নয়, বরং মুসলিমদের হাতেই সমস্ত সভ্যতা গড়ে উঠেছে, এটাই সত্য। কিন্তু যখন এই বস্তুবাদিতা আমাদেরকে পরকাল ভুলিয়ে দিবে, সমস্যা তখনই। আমার কথা কি বুঝতে পারছেন কিনা? বিল্ডিং করতে কোনো সমস্যা নেই, ফ্ল্যাট কিনতেও কোনো সমস্যা নেই, ব্যবসা করতে কোনো সমস্যা নেই, বিএমডাব্লিউ চালান আপনি, কোনো সমস্যা নেই। কিন্তু এগুলো যদি আপনাকে পরকাল ভুলিয়ে দেয়, দুনিয়ার পূজায় ব্যস্ত রাখে, তখন সমস্যা। দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা এখন এই পূজায় মোটামুটি লিপ্ত হয়ে গেছি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। ঢাকা শহরে ফ্লাইওভারের উপর দাঁড়াবেন, আপনি দেখবেন মানুষ ছুটছে আর ছুটছে, সকাল থেকে একদম ফজর থেকে শুরু করে রাত 12টা 1টা। এখানে তো রাত হয় না, সব দিন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার হাদিসগুলোর মধ্যে বলেছিলেন যে যখন ছেলে মেয়ের পোশাক পরবে, মেয়ে ছেলের পোশাক পরবে, যখন আনতালিতা লামাতু রাব্বাতুহা, মানে দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী মনিবকে জন্ম দেওয়ার একটা ব্যাখ্যা উলামায়ে কেরাম এমনটাও করেছেন, সমাজে ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার যে মানদণ্ড, এটা উল্টে যাবে। ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়। আমানতদার ব্যক্তিকে বলবে খেয়ানতকার, খেয়ানতকার ব্যক্তিকেই বলবে আমানতদার। সত্য হবে মিথ্যা, মিথ্যা হবে সত্য। হক হবে বাতিল, বাতিল হবে হক। সাদা হবে কালো, কালোই হবে সাদা। দিন হবে রাত, রাত হবে দিন। এখন ঢাকা শহরে রাত হয়ে গেছে দিন, আর দিন হয়ে গেছে বহু যুবক যুবতীর জন্য রাত। এখন বাজে 12টা, আমাদের শহর অ্যাক্টিভ, মাশাআল্লাহ। আমাদের শহর ঘুমাবে 4টায়, 4টায় ঘুম উঠবে জোহরের নামাজের আগে। লাঞ্চ করে না এখনকার মানুষ, ব্রেকফাস্টটাই লাঞ্চ। অতীতে কি হয়েছে ভুলে যান। মিউজিক করতেন, গার্লফ্রেন্ড ছিল, পর্ন দেখেছেন, জুয়া খেলেছেন, মাদকের সাথে সম্পৃক্ত ছিলেন, হারাম অ্যাফেয়ার্সে ছিলেন, কি করেছেন অতীতে, আজকে থেকে ভুলে যান। ফ্রম নাও অন, যখন থেকে আপনার কাছে হেদায়েতের বাণী আসবে, তখন থেকে তওবা করে নেবেন, বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা বলে ওযু করবেন, 2 রাকাত সালাত পড়বেন, 2 চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমাকে পুরো জীবন, আগামী পুরো জীবন দ্বীনের উপর পাহাড়ের মতো অটল থাকার তৌফিক আমাকে দান করো, এবং আমার দ্বারা তুমি এই উম্মার খেদমত কবুল করো।
এরপরে আপনি ফিল করবেন যে আল্লাহ আপনার সাথে আছে আর কেউ আপনার সাথে নাই। ঠিক এরপর আপনি ফিল করবেন যে আল্লাহ আপনার সাথে আছে আর কেউ সাথে নাই। পরিবার ভুল বুঝতে পারে, গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে, আপনার চাকরি চলে যাইতে পারে, আপনার ব্যবসায় লস হতে পারে, আপনার এই সামাজিক প্রতিবন্ধকতার শিকার হতে পারেন। হ্যাঁ, আপনাকে বিভিন্ন মানুষ ভালো মন্দ আজে বাজে টাইটেল দিতে পারে, জঙ্গি হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে ইত্যাদি বলতে পারে, এবং ধর্মনেতারাও বাধা দিতে পারে আপনাকে। কারণ শিরকের বিরুদ্ধে বলবেন, বেদাতের বিরুদ্ধে বলবেন, হারামের বিরুদ্ধে বলবেন। আপনি যখন এই সারা বিশ্বের যে প্রতারণা চলছে পশ্চিমাদের, এগুলোর বিরুদ্ধে বলবেন, অভ্যন্তরীণ বাহ্যিক সমস্যাগুলো তুলে ধরবেন, এবং চতুর্দিক থেকে আপনার উপর অক্টোপাসের মতো আঘাত আসবে। দেন ইউ উইল রিয়েলাইজ, তখন আপনি ফিল করবেন যে আপনি হকের উপর আছেন এবং আপনার সাথে কেউ নাই, আল্লাহ আছে। আর আল্লাহ যদি আপনার সাথে থাকেন, এই দুনিয়াতে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ এবং পরকালে জান্নাত দেওয়ার মালিককে আল্লাহ। এটাই হচ্ছে মূল কথা। এই পথটা যারা সার্ভাইভ করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা সুসংবাদ দিয়েছেন। একটা হচ্ছে যে একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার আরশের ছায়ায় ছায়া দিবেন। এদের ছায়া কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার নিজের যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। এই সুযোগটা কি দাড়ি পাকা মানুষদের আছে? এখন আপনাদের সামনে আছে। এই কথাটা শুনছেন আপনি, আপনার কান পর্যন্ত পৌঁছে গেল। এরপরে ডিসিশন ইজ ইয়োর্স। আপনার রাস্তা আপনি বেছে নেবেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি দুইটা পথ দেখিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ইচ্ছা হলে কৃতজ্ঞ হও, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও। আল্লাহ আপনাকে ফোর্স করবেন না, লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ পাক ঘাট ধরে আপনাকে নামাজি বানাবেন না। এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন। আল্লাহর জন্য বাঁচবেন না শয়তানের জন্য বাঁচবেন? যদি শয়তানের জন্য বাঁচেন, তাহলে আপনি দুনিয়াতে বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমি জমা, ব্যাংক ব্যালেন্স সবই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেগুলো আপনাকে খুশি হয়ে দিবেন না, ফিতনা, রাগ হয়ে দিবেন। আর যদি আপনি আল্লাহর জন্য বাঁচেন, তখনও আপনি বাড়ি পাবেন, গাড়ি পাবেন, নেককার স্ত্রী পাবেন, প্রশান্তি পাবেন, হিদায়াত পাবেন, কোরআন পাবেন, নূর পাবেন, সবকিছু সম্মানও পাবেন। এগুলো আল্লাহ পাক আপনাকে খুশি হয়ে দান করবে ইনশাআল্লাহ। কোনটা যাচ্ছেন, আল্লাহ সন্তুষ্টি না অসন্তুষ্টি?